নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তখন কথা হবে সাইরেন বলে তামিল ফিল্মটা নিয়ে, যেটা ফেব্রুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারির 16 নাগাদ রিলিজ হয়েছিল থিয়েট্রিক্যালি তামিলনাড়ুর বক্স অফিসে, এবং তারপরে এই এপ্রিলের এই মিডে এসে রিলিজ করলো ডিজনি প্লাস হটস্টারে। মুখ্যচিত্রে কীর্তি সুরেশ, জয়ম রবি, অনুপমা পরমেশ্বরন, যোগী বাবু এবং আরও একজন রয়েছেন অ্যাক্টর। তার নামের প্রোনাউন্সিয়েশনটা আমি একটু খটোমটোভাবে করবো, তার থেকে রাদার বলে দিই কোন রোলে তিনি রয়েছেন। একজন ডিএসপির ভূমিকায় তিনি অভিনয় করছেন, যিনি পাস্ট যেই টাইম লাইনটা, সেই টাইম লাইনও জয়ম রবির সঙ্গে কীভাবে কানেক্টেড সেটা আপনাকে অবভিয়াসলি পাস্ট টাইম লাইনে গিয়েই জানতে হবে। তো তার অ্যাক্টিং এর আগে আমি বেশ 3-4টে ফিল্মে দেখেছি তাকে। মোস্টলি যদি বলি আমি ভেট্রিমারে ফিল্ম লাইক ভিসারানাই, লাইক ভাড়া চেন্নাই, এই ছবিগুলোতে দেখেছি। পরবর্তীকালে থালাইভিতেও দেখেছি। যাক, তো এর প্লটটা কী এবং কেন এটাকে ডিসেন্ট থ্রিলার, এবং তামিলনাড়ুর কাছ থেকে এর থেকে অনেক বা বলা ভালো তামিল ফিল্মে এর থেকে আরও অনেক বেটার থ্রিলার আমরা পেয়েছি, এবং কিছু লোক ক্যাথি নিয়ে তার একটা রিজেম্বলেন্স খোঁজার চেষ্টা করছে। সেটা কতদূর যুক্তিযুক্ত সেটার উত্তর অবশ্যই দেবো। প্রথম কথা তো ছবিটার গল্পটা কী, হালকা করে যদি বলি, গল্পের নিরিখে যখন শুরু হয় গল্পটা, একটু আপনার হালকা ফিল হতে পারে যে হ্যাঁ, এটা ক্যাথির সঙ্গে বা ক্যাথির ওই থিমেটিক্যাল একটা সিমিলারিটি নেওয়া। কিন্তু সত্যি কথা বলতে গেলে না, ওই একটু পার্ট যখন শুরু করবেন ওই ফিলটা দেবে, বাট তারপরে কিন্তু গল্পটা টোটালি আলাদা। ক্যাথিতে ব্যাক স্টোরিতে সেরকমভাবে কনসেন্ট্রেশনই করে না। যেটা আমি যখন ভোলা রিলিজ করে পরবর্তীকালে অজয় দেবগন যখন রিমেক করে হিন্দিতে, তখন আমি বলেছিলাম, মানে রিমেকটা রিলিজ হওয়ার আগে যখন অ্যানাউন্সমেন্ট হলো, তখনই বলেছিলাম যে ওই পার্টটাতে তার রাইট করার বা তার ডেভেলপমেন্ট করার স্টোরি পার্টে যদি বলি অনেক স্পেস ছিল। সেই পার্টে কিন্তু খুব একটা কিছু হয় না, একটা গান দিয়ে টোটাল জিনিসটাকে এস্টাবলিশমেন্ট করে দেওয়া হয়। এখানে কিন্তু একটা গোটা প্লট ওইভাবে রয়েছে, এবং সেটার ট্রিটমেন্ট, সেটার কানেকশন সব কিছু আলাদা। মানে এই ফিল্মটার ওই শুধুমাত্র একজন কয়েদি জেল থেকে বেরিয়েছে এবং তার মেয়ের সঙ্গে একটা সম্পর্ক বা একটা ইমোশনাল একটা টাচ আপের দিক রয়েছে, কিন্তু এখানে সেটাকে অন্যভাবে ট্রিট করেছে। এবং সারাক্ষণ যদি মেয়ে এবং বাবার মধ্যে সম্পর্ক ওই টানাপোড়েনটাকে যেভাবে বিভিন্ন মোমেন্টে ইউজ করে, যখনই বাবা মেয়ের কাছে যেতে চায় তখনই কিছু না কিছু একটা ঘটনা ঘটে, যার ফলে বাবা মেয়ে এক হতে পারে না। এবং ওখানে কী ছিল, এখানে চেষ্টা করছে বাবা মেয়ের সঙ্গে প্রথমবার দেখা করার, এখানে কিন্তু মেয়ে নিজেই দেখা করতে চায় না বাবার সঙ্গে। তো কেন মেয়ে দেখা করতে চায় না এবং সে কেন জেলে গিয়েছিল, সে কি আসলেই অ্যান্টাগনিস্ট নাকি না সে প্রোটাগনিস্ট, বা বলা ভালো এখানে সে ওই বাজিগরের মতো একটা চরিত্র যে অ্যান্টি হিরো প্লে করছে, নাকি না তার থেকেও বড় কিছু রয়েছে এখানে আলটিমেট প্লটের, যেটা আমরা অ্যাকচুয়ালি পিছনে ফিরে গিয়ে দেখবো ডিএসপি ক্যারেক্টার সঙ্গে সে কীভাবে কানেক্টেড। তো এসবগুলো জানতে হলে আপনাকে এখানে দেখতে হবে। এবং এখানে কিছু সিরিয়াল কিলিংয়ের কিছু পার্ট রয়েছে, কিছু অনেক অনেক কিছু রয়েছে প্লটটার মধ্যে। প্লটটা যদি বলি, প্লটের লেভেলে প্লটটা খুব হেভি একটা প্লট। কিন্তু এই প্লটটার মধ্যে প্লটটা যেরকম ভালো হয়েছে এই সিনেমাটার মধ্যে, এবং তার সঙ্গে যদি বলি এখানে কিছু পারফরমেন্সেস ভালো। জয়ম রবি ক্লাইম্যাক্সে দিয়ে কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন, এবং ওভারঅল যেখানে যেটুকু স্পেস পেয়েছেন ভালো পারফরমেন্স দিয়েছেন। কিন্তু ফিল্মটা অনুপমা পরমেশ্বরনও বেশ ভালো, অল্প স্পেস পেয়েছেন, বাট যেটুকু পেয়েছেন স্পেস ভালোভাবে পারফর্ম করে চলে গিয়েছেন। তবে জয়ম রবি এবং অনুপমা পরমেশ্বরন একটু বয়সের ডিফারেন্সটা একটু বেশি, এবং সেটা খুবই ক্লিয়ারলি ভিজিবল লাগছিল। যাক, তো এরপরে আসি, এটা সাউথের সিনেমার জন্য খুবই কমন জিনিস। যদি চিরঞ্জীবী তার 18 বয়সী মেয়ের সঙ্গে প্রেম করে বেড়াতে পারেন, তাহলে সেই অর্থে বয়সের ডিফারেন্স অতটাও নয়, ওই 15 বছর ম্যাক্সিমাম। যাক, তো কেন বললাম যে এই ছবিটা একটা ডিসেন্ট ছবি, মানে অন্য 8-5টা যেরকম তামিলনাড়ু ইন্ডাস্ট্রির কাছ থেকে আমরা আরও অনেক বেটার থ্রিলার পেয়ে গেছি, সেই লেভেলের কাছে কিছু না। এটা তামিলনাড়ু ইন্ডাস্ট্রি এখন যেই লেভেলে পৌঁছে গেছে না, সেই লেভেল অনুযায়ী এই ছবিটা কিছু হয়নি। কিন্তু যারা থ্রিলার দেখে না, খুব একটা ওই জনরাটার প্রতি এক্সপোজার নেই, তাদের জন্য কিন্তু এই ছবিটা একটা খুব ভালো ছবি লাগতে চলেছে। কেন খারাপ ছবি বা কেন সেই লেভেলের নয়, তাদের এবার জাস্টিফিকেশনটা দিই। এই সিনেমাটা না কোথাও একটা গিয়ে সেই হাই মোমেন্ট আমাদের সঙ্গে ক্রিয়েট করতেই পারে না। একটা মাত্র জায়গাতে হয়, সেটা এর ব্যাক স্টোরিতে ওই চেজিং সিনটা ওটা খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে, এবং ওই সময় আপনার ফিল হবে চরিত্র দুটোর জন্য যারা চাইছে ওই জায়গাটাতে সারভাইভ করতে, ওই জায়গাটুকুতে ফিল হয়। এছাড়া কোনো জায়গাতে কীর্তি সুরেশের চরিত্রটার চোখে চশমা দিয়েছে, এবং তার চরিত্রের একটা নিজস্ব সোয়াগ রয়েছে, সে একটা বেশ ভালো তার স্ক্রিন প্রেজেন্স রয়েছে, সেটাকে পুল অফ করছে। কিন্তু তারপর না ও একটা হিরোইক একটা মোমেন্ট, কিংবা উল্টো দিকে যখন ওই টাসেলটা রয়েছে, ওই টাসেলটা ইমোশনালি আমরা মেটার দিক থেকে ফিল করছি। বাট কোথা থেকে ওই দেখুন, এটা যদি ওটিটি রিলিজ করতো, আমি হয়তো এই জিনিসগুলো বলতাম না যে ঠিক আছে, এটাকে স্যাটেলভাবে তারা ট্রিটমেন্ট করার চেষ্টা করেছে। এটার ট্রিটমেন্টটা তারা না স্যাটেল করতে পেরেছে, না তারা একটু লাউড যেতে পেরেছে, বা না তারা একটু বেশি স্টাইলাইজ করতে পেরেছে। মিউজিকের ট্রিটমেন্ট অ্যান্ড অল তামিলনাড়ু ইন্ডাস্ট্রি বা তামিল ল্যাঙ্গুয়েজে যারা ফিল্ম দেখে, থ্রিলার দেখে, তাদের জন্য কিন্তু
অনেক বেটার আমরা ট্রিটমেন্ট পাই। সেদিক থেকে এটা না সাউন্ডের দিক থেকে সেই লেভেলের হিউজ কিছু দিতে পেরেছে, না সেই লেভেলের থ্রিলটা প্রোভাইড করতে পারে, না সেই লেভেলে কোথাওটা গিয়ে মানে যেরকম প্লট ছিল সেই প্লটটাও একটা রেগুলার প্লট, বাট সেটাকেও তার প্রেজেন্টেশন অনেক বেটারভাবে হতে পারতো। কিছু কিছু জায়গাতে ভালো লাগে যখন দেখি কমেন্ট্রিগুলো হয়, যেরকম কমেন্ট্রি আমরা এর আগে দেখে এসেছি মোস্টলি, অবভিয়াসলি আমরা ভেট্রিম্যানের ছবিতে দেখে এসেছি, এবং যারা পাওয়া কারাইগালের বিভিন্ন পার্টগুলোকে দেখে এসছে বা ইয়ান অ্যান্থোলজিটাকে দেখে এসে, না দেখা থাকলে অবশ্যই গিয়ে দেখতে পারেন। তামিল একটা অ্যান্থোলজি ফিল্ম ছিল, নেটফ্লিক্সেই এসেছিলো, একটা পার্ট ভেট্রিম্যানের নিজের ছিল, এছাড়া সুধা কোঙ্গারা ছিলেন, এবং আরও অনেক বিঘ্নেশ শিবান একটা পার্ট ছিল, এবং আরও একটা পার্ট অন্য কোনো একজন ডাইরেক্টরের ছিল। তো সবাই মিলে যদি বলি পাওয়া কারাইগাল, কিংবা যখন আমরা ভেট্রিম্যানের ভিসেরানের মতো ছবি দেখি, সেগুলো যখন কাস্ট নিয়ে যখন কথা বলে, তারপরে এই ছবিটা সেই লেভেলের না টাচ করতে পারে, স্টিল তার ব্যাক স্টোরিটা খুব ইনোভেটিভ লাগে এবং সেটাকে খুব ভালোভাবে তারা ট্রিট করে। এই যে এই টাইমলাইনটা যেটা রয়েছে, যেটা প্রেজেন্ট টাইমলাইন, এই টাইমলাইনটাকে না আরও অনেক বেশি থ্রিল রাখতে পারতো, তারা আরও অনেক বেশি সাসপেন্স রাখতে পারতো, সবাই মিলে আরও অনেক বেটার প্রজেক্টটা হতে পারতো। এই রুটিন গল্পটাকে আরও অনেক বেটারভাবে হয়তো আরও অন্যান্য কোনো ডাইরেক্টর প্রেজেন্ট করতে পারতেন। স্টিল যারা সেই পরিমাণে আবারও বলছি, যাদের থ্রিলারের এক্সপোজার নেই, তাদের জন্য কিন্তু এই ছবিটা একটা ভালো ওয়াচ হলেও হতে পারে। তবে এই জন্য বললাম, তামিলনাড়ুর ছবির এর থেকে অনেক বেটার, যেহেতু থ্রিলার দেখে নিয়েছি, তো আমার জন্য এটা একটা ঠিকঠাক একটা কাজই লেগেছে। তার থেকে বেশি কিছু আমি অ্যাটলিস্ট মার্কস এটাকে দিতে পারছি না। এই ছিল আমার রিভিউ রিগার্ডিং দিস সাইরেন। আপনাদের মনে সাইরেনটা কত দূর মানে সেই লেভেলের ইম্প্যাক্ট ফেলতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন কি লেগেছে ভিডিওটা, এবং সিনেমাটা নিয়ে যদি কোনো মতামত শেয়ার করার থাকে, তার জন্য অবশ্যই প্লিজ ডু ইউজ মাই ভিডিওস কমেন্ট বক্স। এবং প্রথমবারের জন্য চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। বাই বাই।